প্রকার নারীর চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছায় না। বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগেই তো আল্লাহ কবুল করে নেয়, কিন্তু 3 প্রকার নারী এমন রয়েছে তাদের চোখের পানি ফেলিয়ে তারা যদি শেষ করে ফেলে, জায়নামাজ যদি ভিজিয়ে ফেলে, কাবা ঘর ধরে যদি শুধু কান্নাকাটি করতে করতে একদিক হয়ে যায়, তাও আল্লাহ তাদের চোখের পানির মূল্যায়ন করে না, তাদের দোয়া কবুল হয় না। মারাত্মক একটা বিষয়, আল্লাহর দরবারে এটা পৌঁছায় না, অ্যাকসেপ্টেবল না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যেই নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট থাকে বৈধ কোনো কারণে, অবৈধ কারণ না। হয়তো স্বামী বলছে যে তুমি বেপরদা হয়ে অমুক জায়গায় যাও, স্ত্রী গেল না এই জন্য অসন্তুষ্ট, এটা দিয়ে হবে না। বৈধ যৌক্তিক কোনো কারণে স্বামী অসন্তুষ্ট থাকলো, ওই নারীর দোয়া, ওই নারীর চোখের পানি আল্লাহর দরবারে পৌঁছায় না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কান্না করতে করতে রসুলের ঘরে ঢুকেছে, জান্নাতের সর্দারিনী তিনি। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা তুমি কান্না করো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার চোখের পানি সহ্য করতে পারতেন না, কেননা সব বাবাই তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে, বাবারা মেয়েদের চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা কান্না করো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমার উপর রাগ করেছে, আপনার জামাই। সাইয়েদনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও ফাতেমা, এখন আলীকে কি অবস্থায় রেখে এসেছো? তখন ফাতেমা বললে, এখন সে আমার উপর সন্তুষ্ট। আল্লাহর হাবিব তবুও বললেন, ও ফাতেমা, তুমি যদি আলীকে অসন্তুষ্ট রেখে মারা যেতা, আর তুমি যদি মহিয়সী নারীও হতা, আমি বাপ হয়ে তোমার জানাজা পড়াতাম না। ও ফাতেমা শোনো, তুমি যদি আলীকে অসন্তুষ্ট মারা যেতা, আর তুমি যত আমলওয়ালা নারী হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করতো না। ও ফাতেমা শোনো, সব সময় স্বামীর মনরে তুমি সন্তুষ্ট রাখবা, স্বামীকে সন্তুষ্ট রাখবা, স্বামী যেন রাগ না করে বৈধ কোনো কারণে, এজন্য গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে যেই নারীরা পারফিউম ইউজ করে ঘরের বাহিরে যায়। আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন, পারফিউম, ঝাঁঝালো পারফিউম, ঘ্রাণ, এগুলা ইউজ করে, এমন কোন পারফিউম বা এমন কোন শরীরে এমন কোন প্রসাধন ইউজ করলো যেটা ঘ্রাণ ছড়ায়া যায়, এরকম কিছু ইউজ করে সে ঘরের বাহিরে গেল, এই মহিলার এই গায়ের ঘ্রাণ, এই গন্ধ, পারফিউমের ঘ্রাণ যত পুরুষের নাকে পৌঁছায়, ওই পুরুষের সাথে জেনার গুনাহ আল্লাহ আমলনামায় তুলে দেয়, এবং 40 দিন তাদের নামাজ কবুল হয় না, একটা বর্ণনায় এসেছে। এতটা মারাত্মক। এই জন্য একজন মেয়ে চাইলে সে এমনি যে মানে যেগুলো ঘ্রাণ ছড়ায় না এরকম প্রসাধন সে ব্যবহার করতে পারে। বাসার বাইরে যাওয়ার সময় সে চাইলে, অনেকে প্রশ্ন করে যে হুজুর, স্বাভাবিকভাবে বগলের নিচে যে রেক্সোনা দেওয়া হয়, আন্ডার রোলার, এই ক্ষেত্রে এটা ইউজ করা যাবে কিনা? এটা তো ঘ্রাণ ছড়ায় যায় না, এটা আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে পারফিউম ইউজ করতে পারবেন না, আতর ইউজ করতে পারবেন না যেটা ঘ্রাণ ছড়ায়। 3 নাম্বার হচ্ছে যেই নারীরা পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষদের মতো শার্ট প্যান্ট পরে ছেলেদের মতো ঘুরে বেড়ায়, বা পুরুষরা যেগুলো পুরুষদের জন্য খাস এরকম কোনো কিছু সে ব্যবহার করে, এই টাইপের পুরুষের বেশধারী নারী, তাদের কান্না, চোখের পানির ফোঁটা আল্লাহর দরবারে পৌঁছায় না, এবং কি এদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লানত করেছেন।